হ্যালো এভরিওয়ান, ব্লকচেনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম সলিডিটি লোকাল ভ্যারিয়েবল সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা দেখব সলিডিটি গ্লোবাল ভ্যারিয়েবল সম্পর্কে। সো গ্লোবাল ভ্যারিয়েবলটা দেখানোর জন্য আমি ফার্স্ট অফ অল একটা স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করে নিচ্ছি। আমি কন্ট্রাক্ট বানাবো একটা। কন্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে, দেন আমাদের দিতে হবে কন্ট্রাক্টের নাম লাইক গ্লোবাল। আমি কন্ট্রাক্টের নাম দিলাম গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে কন্ট্রাক্টের টপ লেভেলে আমরা যদি কোনো ভ্যারিয়েবল রাখি বা ডিক্লেয়ার করি সেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। লাইক আমি লিখলাম অ্যাড্রেস, ডাবল ডি অ্যাড্রেস। ওকে, সাপোজ আমি নাম দিলাম ওনার। আমি চাচ্ছি কন্ট্রাক্টের ওনারকে সেটাকে স্টোর করে রাখার জন্য। আমি দিলাম ওনার এবং এখানে পাবলিক দিলাম যেন আমরা এটা দেখতে পাই। আমি চাচ্ছি কন্ট্রাক্টটা যখন ডেপ্লয় হবে তখন আমি ওনারকে অ্যাসাইন করে দেব। কনস্ট্রাক্টরটা কেন লিখলাম? কনস্ট্রাক্টরটা হচ্ছে যখন কন্ট্রাক্টটা ডেপ্লয় হবে তখন ফার্স্ট টাইম এই কনস্ট্রাক্টরটা রান হবে, অনেকটা ক্লাসের মতো। ক্লাস যখন কল হয় ফার্স্ট টাইম এই কনস্ট্রাক্টর রান হয়, দেন হচ্ছে অন্যান্য কাজগুলো আমরা বিভিন্ন ক্লাসের মেথডগুলোকে কল করে করে কাজ করতে পারি। বিষয়টা অনেকটা ওই রকম। এই কন্ট্রাক্ট যখন ডেপ্লয় হবে তখন এই কনস্ট্রাক্টরটা রান হবে এবং আমি যখন রান হবে তখন আমি চাচ্ছি ওনারকে অ্যাসাইন করে দেওয়ার জন্য। আমি লিখব ওনার ইকুয়ালস টু sg মেসেজ ডট সেন্ডার। মেসেজ ডট সেন্ডারের মধ্যে বেসিক্যালি আমরা যখন লাইক এখানে আমরা যখন কন্ট্রাক্টটা ডেপ্লয় করতেছি তখন এই যে অ্যাড্রেসটা মেসেজ ডট সেন্ডারের মধ্যে আমরা পাবো এবং সেটা আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি। আমি যদি ডেপ্লয় করি তাহলে আমরা দেখতে পারবো বিষয়টা। ওকে, আমি ডেপ্লয় করলাম, কন্ট্রাক্ট লিখলাম, গেট ওনার। ওনার ফাংশনে কল করার পরে অ্যাড্রেসটা আসছে। লক্ষ্য করুন এখানে DD_C4 লাস্ট ক্যারেক্টারটা, DD_C4। ওকে, অনেকটা সেম রয়েছে। এইখানে চাইলে আরো অনেক ভ্যারিয়েবল আপনি ডিক্লেয়ার করতে পারেন। লাইক আমি লিখলাম UNT নাম্বার like this public. Okay, UNT public number 2। আমি এখানে অ্যাসাইন করে দিতে পারবো। লাইক আমি দিলাম নাম্বার equals 10, number 2 equal to 20। এখন যদি আমরা আবার পুনরায় ডেপ্লয় করি তাহলে আমরা দেখতে পারবো এখানে এই ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে গেছে। ওকে, ফাইন। আমি ডেপ্লয় করলাম, যে ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে। ভ্যালু অ্যাড্রেস আমাদের আগে যে অ্যাড্রেসটা, অ্যাসাইন হয়ে গেছে। ওকে, ফাইন। গ্লোবাল ভ্যারিয়েবলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই যে ভ্যারিয়েবলগুলা গ্লোবালি এই কন্ট্রাক্টের সব জায়গায় অ্যাক্সেস করতে পারবো। লাইক আমি যদি একটা ফাংশন লিখি, ফাংশন লিখলাম হচ্ছে জাস্ট গেট ডেটা। ওকে, পাবলিক রিটার্নস। ওকে, আমি দিলাম হচ্ছে int। ওকে, সো এখানে দিচ্ছি হচ্ছে লাইক int আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি আমি, যেটা হচ্ছে নাম 3। এটার ইকুয়াল টু দিলাম আমি 50। ওকে, আমি 50 দিলাম। ওকে, ফাইন। এখানে যেহেতু আমরা এটাকে অ্যাক্সেস করব তাই আমাদের অবশ্যই এখানে ভিউ কিওয়ার্ড দিতে হবে। ওকে, আমি এখান থেকে জাস্ট রিটার্ন করলাম
নাম্বার। এটা অবশ্যই এরর আসবে, বাট আপাতত দৃষ্টিতে আমরা এটাকে ইগনোর করছি। আমরা যদি কন্ট্রাক্টটা আবার ডেপ্লয় করি তাহলে এখানে যে গেট ডেটাকে যদি কল করি তাহলে আমরা এটার অ্যাক্সেস পাবো। সো আমি দিলাম গেট ডেটা, তাহলে যে 10 চলে আসছে, নাম্বার ইকুয়াল টু এখানে 10 হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার লোকাল ভ্যারিয়েবল। এটা ডিক্লেয়ার করার কারণ হচ্ছে এটাকে আমরা গ্লোবালি অ্যাক্সেস করতে পারবো না। এটার স্কোপ শুধুমাত্র এই পর্যন্ত, এই ফাংশন পর্যন্ত। আমরা সাপোজ গেট ডেটা টু নামের আরেকটা যদি ফাংশন নেই, এইখানে যদি আমরা চাই যে ইউজ করতে, তাহলে আমরা সেটা পারবো না। লাইক আমি যদি চাচ্ছি যে নাম্বার 3 কে ইউজ করব, সো আমি রিটার্ন নাম্বার 3 এরর দিচ্ছে। কি বলছে? ডিক্লারেশন এরর। ওকে, ডিড ইউ মিন নাম 2? সে চিনে শুধুমাত্র এই যে এই দুইটাকে মিন করছে কিনা জিজ্ঞেস করতেছে। এইটা সে চিনেই না, কারণ তার স্কুপের মধ্যে নাই, সে এ স্কুপের মধ্যে সীমাবদ্ধ। সো গ্লোবাল, এই যে কার্লি ব্রেকেট, এইখানে আমরা যেগুলো লিখতেছি সে সবগুলো পাচ্ছে। তার চাইল্ড, এগুলো হচ্ছে মনে করতে পারেন চাইল্ড স্কোপ আর কি। চাইল্ড হচ্ছে সব কিছু পাচ্ছে, বাট চাইল্ডের জিনিস আমরা অন্য জায়গায় ইউজ করতে পারছি না। ওকে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। আমরা নেক্সট ভিডিওতে ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন কীভাবে ইউজ করতে হয়, অলরেডি ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, এর পরেও আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।